ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে। পররাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই শিরোনাম থেকে পরিষ্কার যে বাংলাদেশ তার অবস্থান থেকে সরবে না, অর্থাৎ নতজানু কোনো পররাষ্ট্রনীতি চলবে না। সম্পর্কের ক্ষেত্রে একতরফা হবে না, সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। সেই কথাটাই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, যে আগে যেমন ইগনোর করা হতো, সীমান্ত হত্যা, আচ্ছা কোনো প্রতিবাদ করব না, না এটা হবে না। তারপরে যে কোনো ন্যায্য হিস্যার ব্যাপারে একদম সরাসরি কথা হবে। কথা হবে না, ভারত মাইন্ড করতে পারে এমন কোনো বিষয় হবে না। আর বাংলাদেশের কোনো ইস্যুতে যদি ভারত কথা বলে, এটা পরিষ্কার বক্তব্য থাকবে যে অভ্যন্তরীণ বিষয় নাক গলানো যাবে না। এই বার্তাগুলো পরিষ্কার করা হয়েছে। যাই হোক, তিনি বলছেন যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন যে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। আমরা সব দেশের সঙ্গেও সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যে সরকার কাজ করবে। আজ নরসিংদীর বেলাবু উপজেলা প্রশাসন আয়োজনে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। তৌহিদ হোসেন বলছেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। তিনি বলছেন যে তাদের দায়িত্বটা হচ্ছে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা সমর্পণ করা। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মৌলিক সংস্কার, এবং সেই সংস্কারের পথে যেন কোনো সরকার সরে যেতে না পারে, সেই রাস্তা তৈরি করে দিয়ে আমরা নির্বাচনের আয়োজন করব। সংকটকালে দেশের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, আমরা দেশ পরিচালনা করব না, দেশ পরিচালনা করবে রাজনৈতিক দলের নেতারা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। এটাই হচ্ছে মূল কথা, যে নির্বাচিত জনপ্রতিনিধিরা হচ্ছে দেশ পরিচালনা করবে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, যারা স্বৈরাচারকে হটিয়ে বিজয় অর্জন করেছে তাদের কিছু দাবি দেওয়া আছে। তারা সংস্কার চায়, সংস্কারের দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে। সবকিছু একদিনে সংস্কার করা সম্ভব নয়, সংস্কার করতে সময় লাগবে, সময় আমাদের দিতে হবে। আমাদের শুধু মৌলিক সংস্কারগুলো করব এবং রাস্তাও তৈরি করে দিয়ে যাব। এটাই আসলে একটা গাইডলাইন। পুরো সংস্কার বাস্তবায়ন করা তো এটা লম্বা সময়ের ব্যাপার, এটা রাজনৈতিক দলগুলোই করবে, নির্বাচিত জনপ্রতিনিধিরা। কিন্তু একটা গাইডলাইন, যে এই গাইডলাইনের ভিত্তিতে করতে হবে, সেটাই দরকার। আমার মনে হয় যে তৌহিদ হোসেন খুব চমৎকার কথা বলেছেন। এগুলো যদি দুই পক্ষ যদি মানে, বোঝে, যে তিনি বলছেন যে ছাত্ররা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তারাও কিছু তাদের চায় যে তারা অন্তত সংস্কার হোক। কারণ তাদেরও দাবি দেওয়া আছে যে সংস্কারের কাজগুলো যাতে হয়। তো সেটাও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। নির্বাচনটা হলো রাজনৈতিক দলের প্রায়োরিটি, কিন্তু সংস্কার হচ্ছে যারা অভ্যুত্থান করেছে, যেই ছাত্ররা, তাদের প্রায়োরিটি। তো সুতরাং দুইটাকে সমন্বয় করে সামনে চলাটা খুবই বুদ্ধিমানের কথা। আর মৌলিক কিছু পরিবর্তন, যেটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, যে সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সবার সাথে সম্পর্ক হবে, মানে অন্য কোনো ভাবে না। কেউ যদি মনে করে যে বাংলাদেশ দুর্বল, যা খুশি তাই বলা যাবে, করা যাবে, সেটা হবে না। এই মেসেজটাই তৌহিদ হোসেন দিচ্ছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।